আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। সূরা ইউনূসের ৫১ নম্বর আয়াত থেকে ৬০ নম্বর আয়াতের বাংলা অনুবাদ। তবে কি যখন শাস্তি এসে পড়বে তখন তোমরা তার প্রতি বিশ্বাস করবে? এখন কি উপলব্ধি করো? তোমরা তো এর জন্য তাড়াহুড়া করেছিলে। এরপর পাপিষ্ঠদেরকে বলা হবে, চিরস্থায়ী আযাব ভোগ করতে থাকো। তোমরা যা করতে তোমাদেরকেই তার প্রতিফল দেওয়া হচ্ছে। হে রাসূল, তারা আপনার কাছে জানতে চায়, তা পরকালের শাস্তি কি সত্য? আপনি বলুন, আমার প্রতিপালক শপথ, এটি অবশ্যই ধ্রুব সত্য। তোমরা তা প্রতিহত করতে পারবে না। যদি প্রত্যেক জালেম ব্যক্তি পৃথিবীর সব কিছুর মালিক হয়, তাহলে তা দিয়েও সে নিজেকে বাঁচানোর জন্য মুক্তিপণ দিতে চাইবে। যখন তারা শাস্তি দেখতে পাবে তখন তারা মনে মনে আক্ষেপ করতে থাকবে। তাদের মাঝে ইনসাফের ভিত্তিতে বিচার করা হবে, তাদের প্রতি অবিচার করা হবে না। সাবধান, আসমান ও জমিনে যা কিছু আছে সবই আল্লাহ তাআলার। মনে রেখো, নিশ্চয়ই আল্লাহ তাআলার প্রতিশ্রুতি সত্য, কিন্তু তাদের অধিকাংশই তা জানে না। তিনি জীবন দান করেন এবং তিনি মৃত্যু দান করেন, আর তার কাছেই তোমাদেরকে ফিরিয়ে নেওয়া হবে। হে মানব জাতি, তোমাদের কাছে তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে উপদেশবাণী ও অন্তরের বেদির চিকিৎসা এবং মুমিনদের জন্য পথ নিদর্শন অনুগ্রহ কোরআন এসেছে। হে রাসূল, আপনি বলুন, এটা আল্লাহর দয়া ও অনুগ্রহে এসেছে। অতএব তারা যেন তাদের আনন্দিত হয়, তারা যা সঞ্চয় করেছে তা অপেক্ষা এটি উত্তম। হে রাসূল, আপনি বলুন, তোমরা কি ভেবে দেখেছ আল্লাহ তাআলা তোমাদের জন্য কি উপজীবিকা অবতীর্ণ করেছেন? তোমরা তার মধ্যে কিছু হারাম ও কিছু হালাল সাব্যস্ত করলে। হে রাসূল, আপনি বলুন, আল্লাহ তাআলা কি তোমাদেরকে এটা করার অনুমতি দিয়েছেন, নাকি তোমরা আল্লাহ তাআলার প্রতি মিথ্যারোপ করছ? যারা আল্লাহ তাআলা সম্পর্কে মিথ্যা রচনা করে, কিয়ামত সম্পর্কে তাদের ধারণা কি? তারা কি সেদিন পার পেয়ে যাবে? নিশ্চয়ই আল্লাহ তাআলা মানব জাতির প্রতি অনুগ্রহশীল, তবে তাদের অনেকেই কৃতজ্ঞতা প্রকাশ করে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।